আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকালটা শুরু হলো বৃষ্টি দিয়ে। তো ফজরের পরে অনেক সুন্দর বৃষ্টি হয়েছে, খুবই ভালোই লাগতেছে, ওয়েদারটা খুবই ঠান্ডা হয়ে গেছে। তো আমি জানালা দিয়ে দেখতেছি কেমন বৃষ্টি হচ্ছে। তো তারপরে বৃষ্টি দেখার পর আমি রান্না করে চলে আসছি, মাছ বের করে নিয়েছি, কারণ আজকে মাছ বোনা করব। আর ভাত রান্না করার জন্য চাল ধুয়ে নিতেছি, কারণ আমি চালটা একটু আগেই ধুয়ে রাখি, তাহলে ভাতটা অনেক ভালো থাকে। আমার আপু বলছে যে ভাতটা চাল আগে ধুয়ে রাখবা, তাহলে ভাতটা চড়চড়া থাকবে। তারপরে এই যে সকালের নাস্তা বানিয়ে নিলাম, যে নাস্তা বানিয়ে নিতেছি রুটি আর চা হবে আজকে। তো আমি সবাই আবার বললেন না যে পাটায় কেন রুটি বানাই, আমি পাটাই বানাই, পাটায় বানাইতে আমাদের খুবই সুবিধা লাগে, ভালো লাগে, আমি সুন্দর বানাইতে পারি। তারপরে এই যে আমার দাদির মতন ফুল বানিয়ে নিতেছি। আমার দাদি এইভাবে ফুল বানিয়ে নিত রুটি বানানোর সময়। তো খুবই এইভাবে ফুল বানিয়ে নিলে খুব সুন্দরই হয় রুটিগুলো। তো আমি এবার রুটি 2-3 দিনের জন্য ফ্রোজেন করে রাখি, তার জন্য বাটির মধ্যে রাখতেছি বানায়। এই যে দেখেন আমার রুটির শেপ কত সুন্দর। এরকম সুন্দর শেপ কেউ কি দিতে পারবেন? কমেন্টে জানাতে হচ্ছে। এক চুলা চা বসাইতেছি, এক চুলা এই যে রুটি বানিয়ে নিতেছি। আমার শাশুড়ি আবার পরোটা খাবে, তার জন্য আমি এবার পরোটা বানিয়ে নিছি। উনি বলতেছে পরোটা দিয়ে চা দিয়ে খাবে, কারণ বৃষ্টি হচ্ছে বাহিরে, কারণ বৃষ্টি ওয়েদারে চা পরোটা এগুলো খুবই ভালোই লাগে। তো উনি আবার রং চা খায়, দুধ চা খায় না। তো রং চা বানিয়ে নিলাম, তো আমার শাশুড়িকে নাস্তা দিয়ে আসলাম। এর মধ্যে আমি মাছগুলো ভাইজা নিতেছি, আর আরেক চুলায় আমি যে ভাতটা বসাই দিছি। তো মাছ আর ভাত আমি 2 চুলায় 2টা বসাই দিছি। তারপরে যে মশলা কষানো হয়ে গেছে মাছের জন্য। তারপরে এখন আমি মাছটা দিয়ে দিলাম, কারণ মাছটা মশলা কষানো হয়ে গেলে আমি পরে মাছটা একটু কষাই, তাহলে মজা লাগে একটু। তারপরে এই যে পানি দিয়ে দিছি। তা আমার হাতে এই যে মাছ বোনাটা আমার শ্বশুর অনেক পছন্দ করে, মানে বলে খুবই মজা হয় এইভাবে মাছ বোনাটা করলে। একটু রাখি, একটু ঝোল রাখি, তাহলে একটু ভালো লাগে। তো আমি যদি কোনো আমার কথায় যে কোনো ভুল থাকে, এটা আমাকেও ধরাই দিবেন, আমাকে বলবেন যে আপু কথাটা এইভাবে না ওইভাবে হইব, কারণ আমি এত কিছু জানি না, প্রথম ভিডিও কন্টেন্ট করতেছি তাই। তো এই যে আমার নাস্তা বানানো শেষ, দেখেন 8:30টার মধ্যে আমার সব নাস্তা, দুপুরে রান্না সব শেষ। তো আমি আগের দিনে ডিম ছিল, ডিম তরকারি, যে মাছ বোনা করছি, এগুলোই আজকে। তারপরে এই যে বিকেলে আমার শাশুড়ি বলতে যে মানে বাহিরে যাবে, যে চলো আমরা বাহিরতে একটু হাঁটাহাঁটি করে আসি আর বাজার করে আসি। তো যে কথা সেই কাজ, চলে গেছি আমার শাশুড়ির সাথে বাজারে। তো উনি বলতেছে যে বাসায় তো ইলিশ মাছ আছে, তুমি কচুতে ইলিশ মাছ রান্না করো। তো উনি আমার শাশুড়ি বা চোখে দেখেন না, সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করেন। তো এই যে বাজার করে চলে আসছি বাসায়। আসার পরে তো এই যে দেখেন কতগুলো বাজার নিয়ে আসছি। তো আমার শ্বশুরের দোকান থেকে এই যে এই ড্রিঙ্কটা নিয়ে আসছি, এটা আমি প্রথম খাইছি, অনেক মজা ছিল। সবাই একটু ট্রাই করেন, খাইয়ে দেখেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।